প্রতিদিন বিকেলবেলা বিভিন্ন জায়গা থেকে বা অনেক দূরদূরান্ত থেকে এই টুরিস্ট স্থানে বা বেতুয়া প্রশান্তি পার্কে অসংখ্য হাজার হাজার দর্শক এখানে আসে ঘুরে দেখার জন্য এখানকার সৌন্দর্য। তো আজকে আমিও তার ব্যতিক্রম নয়, চলে আসলাম ফাইনালি এখানকার সৌন্দর্য দেখার জন্য এবং সেই সাথে আপনাদেরকে এই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে আমি দুপুরবেলা চলে আসলাম, যদি এখানে তেমন একটা পর্যটক দেখা যায় না, তারপরেও যেহেতু আমি বিকেলবেলা এখানে থাকতে পারতেছি না বা সময় দিতে পারতেছি না, যার জন্য আমি পর্যটক তেমন একটা পাইনি। তারপরে এখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যে পাতা গাছটা আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত গোল পাতা গাছ, যেটা সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্টে জন্ম হয়। আর সেটাই কিন্তু আজকে আমরা এই বেতুয়া প্রশান্তি পার্কের ভিতরে দেখতে পেলাম। খুবই সুন্দর, গর্জিয়াস লাগে। যদিও আমার প্রথম ফার্স্ট দেখা এই গোলপাতা গাছ, যেটা আগে কখনো দেখিনি। খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই পাশেও কিন্তু একটা গোলপাতা গাছ রয়েছে, সেটাও কিন্তু খুব গর্জিয়াস লাগে দেখতে। আর সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে কাঠের লম্বা লম্বা খুঁটির উপরে এরকম রঙিন করা পুলের মতো বা সেতুর মতো দর্শনার্থীর যাতায়াতের ব্যবস্থা করেছে। এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আর দেখুন, তারপরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রতিটা পোলের উপরে যে হাতল রয়েছে, যেটা হাতলের উপরে কিন্তু বাল্বগুলা বিদ্যুতের বাল্বগুলা সেট করে দেওয়া হয়েছে। যদিও বিকেল বেলা বা সন্ধ্যার পরে বাতিগুলো খুব রঙিন আলোয় আলোকিত করে এবং এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে। তো আসলে এরকম একটি নদী উপকূলবর্তী এলাকায় এরকম একটি পার্ক দর্শনার্থীদের জন্য খুবই, আমি মনে করি, এটি আশীর্বাদ স্বরূপ। এটা যারা ইট পাথরের দেয়ালের চার দেয়ালের মধ্যে বন্দী থাকেন, যারা শহরে থাকেন, তাদের কাছে আমি মনে করি আমাদের গ্রামের এই দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে এইরকম প্রাকৃতিক খোলামেলা পরিবেশে এরকম একটি দৃশ্য বা এরকম একটি পার্ক তৈরি হয়েছে, সেটা কিন্তু আসলে এই চরফ্যাশন উপজেলাবাসী খুবই গর্বিত এবং আনন্দিত। তারা অবকাশ সময় পেলে এখানে ছুটে চলে আসে টাইম পাস করার জন্য, সপরিবারে নিয়ে আসে এটা দেখার জন্য এবং সময় ব্যয় করে। তো যদিও এখানে বিদেশি পর্যটকরা আসে মাঝে মধ্যে, খুবই ভালো লাগতেছে। এটার ভিতরেও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, সেই ক্যান্টিনের দৃশ্যগুলো খুবই চমৎকার। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে বেসিন রয়েছে, পর্যটকরা হাত মুখ ধোয়ার সুব্যবস্থা রয়েছে। আর এখানে জেনারেটর ব্যবস্থা আছে, কারেন্ট চলে গেলে তারা বিদ্যুতের তাৎক্ষণিক ব্যবস্থা রাখছে, সেটা খুবই সুন্দর। এবং এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, যেহেতু এটা ক্যান্টিন, সুব্যবস্থা রয়েছে। সিটগুলো খুবই আরামদায়ক, খুবই উন্নত মানের, মোটামুটি আধুনিকতার ছোঁয়া এখানে দেখতে পাওয়া যায়। দর্শক, আপনাদের কাছে এর দৃশ্যটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।